রান্না করেছি পটল, আলু, পেঁপে, কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আজকে দুপুরের খাবারের জন্য রান্না করছি কাঁকরোল, পটল, পেঁপে এবং আলু দিয়ে একটি মজাদার সবজি। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি, দেখুন সবগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। আর যেহেতু রান্না করব মাছ দিয়ে, তো এখানে ইলিশ মাছ নিয়েছি 4 পিস। এবারে মাছটা আমি ভেজে নিব। ইলিশ মাছ না ভেজেও রান্না করা যায়, তবে আমার বাসায় ইলিশ মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না, সেজন্য আমি মাছটা হালকা ভেজে নিচ্ছি, কড়া করে না কিন্তু, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি মশলা দিয়ে দিব, কারণ আজকের রান্নাটা অল্প তেল মশলায় করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। অনেকে হয়তো বলবেন ইলিশ মাছের সঙ্গে আদা রসুন যায় না, আবার অনেকে পেঁয়াজও যায় না বলবেন। এটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রান্না করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করছি। আর প্রতিটা মশলায় আলাদা আলাদা উপকারী গুণ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যেমন আদাতে হজমের জন্য ভালো হয়, আর সবজি রান্না একটু আদা দিতে হয়। তারপরে রসুনে থাকে যাদের একদম প্রেশার থাকে, কোলেস্টেরল বেশি, তো তাদের জন্য উপকারী রসুন। সেজন্য প্রতিটা মশলাই দেখা যায় কোনো না কোনো উপকারী গুণাগুণ থাকে। আর পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এভাবে রান্না করতে হয়। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। মিনিট 2 পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। তো সবজিটা দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সবজিটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি পানি। আমি রান্নাতে সবসময় গরম এবং ফুটানো পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ এবং কালার ভালো হয় এবং এটা স্বাস্থ্যসম্মতও হয়। তো এবার পানি দিয়ে দিচ্ছি। সবজিটা ডুবিয়ে পানি দিব, এই পানিতেই ঝোল হবে। এবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিব। এবার ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা সিদ্ধ হয়ে পানিটা যখন কমে আসবে, তখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে। তো যদি রান্নার রেসিপিটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে।